রং ফর্সাকারী ক্রিম যেটি হচ্ছে খুবই জনপ্রিয় এবং বিভিন্ন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক বিজ্ঞাপন দেখি যে রং ফর্সা করে ফেলছে, একেবারে কি গ্লাস স্কিন করে ফেলছে। তো এই যে বিষয়গুলো, এগুলো স্যার যদি একটু বলতেন যে আসলে কি এরকম কিছু করা উচিত কিনা বা কতখানি আসলে প্রয়োজন। ত্বকের রং আল্লাহ তাআলা দিয়েছেন, ত্বকের রংটাকে আমরা উজ্জ্বল করতে পারি, আরো লাবণ্যময় করতে পারি। 2-3 শেড যদি উজ্জ্বলতা বাড়ে তখন মানুষকে এমনি ফেয়ার লাগবে। এখন আপনি ইউরোপে যান, তারা দেখবেন একটু ডার্ক স্কিন, স্প্যানিশদের স্কিন বা আমাদের স্কিন দেখলে একটু ঘুরে ঘুরে তাকায়, ওই স্কিনটা তারা ভালোবাসে, যার কারণে ঘন্টার পর ঘন্টা তারা সময় এবং অর্থ ব্যয় করে সানবাথের। আবার আমরা পছন্দ করছি, আমাদের যেহেতু নাই হোয়াইট স্কিন। এখন আমাদের স্কিন যদি হোয়াইট স্কিন করতে চাই, বেসিক্যালি স্কেল যদি আমরা মেজার করি তাহলে আমরা হচ্ছে 5 এবং 6 স্কিন টাইপ। আর খুব যারা ফেয়ার আমাদের দেশে তারা বড় 4-এ ভেরি রেয়ার, 5 এবং 6। 5-6 থেকে আমরা 4-এর কাছাকাছি যেতে পারি, সেটা গ্লুটাথিয়ন ইনজেকশন বলেন সেফলি। গ্লুটাথিয়ন মানুষের ধারণা দিলাম আর ফর্সা হয়ে গেলাম, এটা আসলে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা সব ধরনের কিছুকেই উজ্জীবিত করে, কোলাজেন স্টিমুলেশন দেয়, স্কিন টান টান করে, স্কিনে পানি ধরে রাখতে সাহায্য করে, যার কারণে গ্লোয়িংটা হয়। এই গ্লোয়িংটা আমরা করতে পারবো। পাশাপাশি যদি আমরা কেমিক্যাল পিলিং করি অথবা লো ডোজে ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজার করি, এনডি-ইয়াগ লেজার করি, তখন মানুষ তো আর পরিপূর্ণ না, কেউ কোথাও না কোথাও দাগ আছে, সেগুলো যখন চলে যায়, পাশাপাশি এই ব্রাইটেনিং ট্রিটমেন্ট দুইটার কম্বিনেশনে ত্বককে অনেক ফর্সা, উজ্জীবিত এবং সজীব লাগে। ত্বক সজীব এবং উজ্জ্বল থাকাটাই সবচেয়ে বড় কথা। ইনার গ্লোটা হচ্ছে সত্যিকারের গ্লো, এবং এই কারণে স্যার খাদ্যাভ্যাসের উপর নিশ্চয়ই একটা বড় গুরুত্ব আপনারা দিয়ে থাকেন। অনেকে আছে যারা শুধু প্রসিডিউর গুলো করছে কিন্তু তার লাইফস্টাইল, তারপর ফুড হ্যাবিট একেবারে অন্যরকম। ডায়াবেটিক, উনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে না, প্রেসারের ওষুধ খাচ্ছে না, আর ফাস্ট ফুড কালচার তো ভয়াবহ আকার ধারণ করেছে। সেক্ষেত্রে কি ধরনের আপনারা আসলে ফুড চার্ট বা আমরা সবসময় বলি যে সৌন্দর্য যদি কেউ মেনটেন করতে চায়, হালকা ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার লাগবে। আজকাল তো সহজ হয়ে গেছে, ইউটিউব দেখে ইয়োগা করা যেতে পারে, পাশাপাশি প্রচুর পানি খাওয়া, সবুজ শাকসবজি, দেশি ফলমূল এগুলা খাওয়া, রাইস খাওয়া যাবে। অনেকের ধারণা যে আমি ভাত খাচ্ছি বলে এমনটা হয়ে যাচ্ছে, আসলে তা না। আমাদের পূর্বপুরুষরা কি ভাত খেতেন না? ওনারা শুধু ভাতই খেতেন, কিন্তু ফিগারের হিসাব যদি আপনি করেন দেখবেন যে ওদের ফিগার আমাদের চেয়ে অনেক শক্তিশালী, কাঠামো অনেক শক্তিশালী ছিল। এটা আল্লাহরই রহমত। জিনিসটা হচ্ছে যে আমি যতটুকু খাবো এটা তো কাজে লাগাতে হবে, বার্ন করতে হবে। আমার কোনো অ্যাক্টিভিটিস নাই, সারাদিন মোবাইল নিয়ে টিভির সামনে, কম্পিউটার সামনে বসে থাকলাম, তুলতুলে বিছানায় ঘুমালাম, কোনো রোদের এক্সপোজার নাই। আগের দিনে যেরকম রোদ, আমরা তো এসি টু এসি মানুষ হয়ে গেছি, গাড়িতে এসি, চেম্বারে এসি, বাসায় এসি। এই জিনিসগুলো মানুষের যে স্বাভাবিক চাহিদা মানুষের সৌন্দর্য এবং শরীরের জন্য, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যার কারণে দেখা যাচ্ছে যে প্রচুর লোকজন ভিটামিন ডি ডেফিসিয়েন্ট, যেটার আলটিমেট পরিণতি হচ্ছে স্কিন এবং হেয়ারের মারাত্মক ড্যামেজ। এবং আপনারা যে প্রসিডিউরগুলো করছেন সেটি মেইনটেইন করার জন্য তো এই লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের দরকার আছে। এক নাম্বার আমি বলবো লাইফস্টাইল ম্যানেজমেন্ট। আরেকটা জিনিস ডায়েট। ডায়েট কোনটা? সবার ধারণা যে আমি খাবো না এটাই ডায়েট, আসলে তা না। অনেকেই ব্রেকফাস্ট করে না যে আমি স্কিপ করে গেলাম, আসলে এটা ভয়াবহ, ডেঞ্জারাস। কারণ মানুষ যখন হঠাৎ করে খাবার স্কিপ করে যায়, মেটাবলিজম সিস্টেম বলে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, সেটা ভাবে যে আমার মনিব, আমার মালিক তো খাবার পাচ্ছে না, আমি রেটটা স্লো করে দিই। ও কিন্তু মেটাবলিজম রেট অর্ধেকেরও নিচে নামিয়ে আসে, যাতে আমার মালিকটা সুস্থ থাকে। এটা করতে গিয়ে দেখা যাচ্ছে হজমে গন্ডগোল হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে, ক্ষুধা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। ডায়েট করা উচিত অবশ্যই একজন চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরিপূর্ণ একটা পরামর্শ অনুযায়ী।